রাজপুর সাধারণ সম্মেলনের মাঠে উৎসবের আবহে অনুষ্ঠিত হয়ে গেল অন্বেষণ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট। সকাল 10টা থেকে শুরু হওয়া এই দিবারাত্রিব্যাপী প্রতিযোগিতায় অংশ নেয় একাধিক মহিলা ফুটবল দল। এই টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিল ফিটনেস ফ্যাক্টর, যার কর্ণধার কুন্তল চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রশাসক অজিত বন্দ্যোপাধ্যায় ও বাবুন ব্যানার্জি। এছাড়াও প্রাক্তন জাতীয় দলের সদস্য অমিত ভদ্র, ফুটবলার প্রতাপ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব সরকার এবং 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা মিত্র সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলাধুলার মাধ্যমে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন, এমনই বার্তা উঠে আসে আয়োজকদের বক্তব্যে। অন্বেষণ কাপের আজকে তৃতীয় বর্ষ এবং প্রত্যেকটা বছর আগামী বছর আরও বেশি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, বাংলার মহিলা ফুটবলের জাগরণ ঘটুক এবং কুন্তলের এই উদ্যোগ এবং রাজপুর সাধারণ সম্মিলনী ক্লাবের সহযোগিতা এবং তাদের ফুটবল টিমের আজকের যে এখানে সরাসরি লঞ্চ হলো, যে অ্যানুয়াল লঞ্চ হলো এবং যে ডিজিটাল প্রেজেন্টেশন হলো, এটা অভিনবত্ব রয়েছে, তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং যারা এখানে ফুটবল যে 8টা টিম খেলছে, প্রত্যেক খেলোয়াড়বৃন্দ, কোচ, কর্মকর্তা, তাদেরকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। কুন্তল চক্রবর্তী বলেন, অ্যাকচুয়ালি এটা অন্বেষণ কাপটা এটা আমরা অর্গানাইজ করি হচ্ছে ফিটনেস ফ্যাক্টর নামক আমার একটা ফিটনেস সেন্টার রয়েছে, আমাদের দুটো ফিটনেস সেন্টার, একটা রাজপুর একটা সোনারপুর, সেখান থেকেই আমরা এই বিষয়টা অর্গানাইজ করি। ফিটনেস ফ্যাক্টর এবং ফিটনেস ফ্যাক্টর 2.0 যত মেম্বাররা রয়েছে তারা প্রত্যেকে মিলে একত্রিত হয়েই অন্বেষণ কাপটা অর্গানাইজ করে। এটা আমাদের 3 বছর হচ্ছে, 3 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করছি। আজকে মোটামুটি কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছে সিপি কমিশনার অফ পুলিশ জিপি সিং এবং তার সাথে ছিলেন প্রণব কুমার। এবং বিকেলবেলায় আমাদের ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রত্যেক স্বনামধন্য ব্যক্তিরাই এখানে উপস্থিত থাকবেন। আইএফএ প্রেসিডেন্ট, আইএফএ সেক্রেটারি প্রত্যেকজনই উপস্থিত থাকবেন। নর্থ 24 পরগনার সেক্রেটারি, তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন। আর এই উদ্দেশ্যটা একটাই, যে বাংলার মহিলা ফুটবলকে উজ্জীবিত করা, উৎসাহিত করা, এটাই আমাদের উদ্দেশ্য। এই চিন্তা ভাবনাটা এলো কোথা থেকে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে যখন সারা বাংলা ছেলেদের ফুটবলের দিকে নজর দিয়ে রয়েছে, তো সেই জায়গা থেকে কোনো একটা জায়গা থেকে মেয়েরা একটু পিছিয়ে যাচ্ছে এবং মেয়েরা যে কোনো দিক থেকে পিছিয়ে নেই তার উল্লেখযোগ্য উদাহরণ আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি। আমাদের ইন্ডিয়া টিম, মহিলা টিম চ্যাম্পিয়ন। সেই সমস্ত কিছু মাথায় মেয়েদের সামনে এগিয়ে আনার জন্য আমাদের এটা যৌথ উদ্যোগ। শুধু আমার নয়, ফিটনেস সেক্টরের সমস্ত সদস্য যারা উপস্থিত হয়েছে আজকে মাঠের ভলেন্টিয়ার, প্রত্যেকে মিলে একই রকম আমরা উদ্যোগ নিয়েছি যে বাংলার মহিলা ফুটবলকে আমরা ছোট্ট জায়গা থেকে এগিয়ে নিয়ে যাব। আগামী দিনে এই অন্বেষণ কাপ বা এই ফুটবল খেলাটাকে আপনারা কোন জায়গায় নিয়ে যেতে চান? অ্যাকচুয়ালি আমাদের অন্বেষণ কাপ নিয়ে সামনের পরিকল্পনা রয়েছে, যেটা আমাদের 7 সাইড হচ্ছে, এটা আমাদের 11 সাইড করা এবং আরও সারা দেশের দরবারে এটাকে পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য। আমার নাম কুন্তল চক্রবর্তী, আমি ফিটনেস ফ্যাক্টরে কর্মধার। এদিন 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা মিত্র বলেন, আমার খুবই ভালো লাগছে। এখানে 4 বছর ধরে এই মহিলা অন্বেষণ কাপের মহিলা ফাইনাল টুর্নামেন্ট হচ্ছে আগে। তা আমরা বার্তা দিতে চাই এই কারণেই, মহিলারা কেবল তাদের খেলার মধ্য দিয়ে তারা ক্ষমতায়নের বার্তা দিচ্ছে, শুধু তাই নয়, আগামী দিনে তারা দেশের সম্মান রক্ষার্থে তারা আগামী দিনে ইতিহাস লিখবে। কারণ আমরা প্রত্যেকে চাইনি যে আমাদের 2027-এ যে তোমার ওয়ার্ল্ড কাপ যেটা হবে, সেখানেও মহিলারা ওই মহিলা ফুটবলের প্রস্তুতি নিচ্ছে। এটাই আমাদের গর্ব। আর একটা কারণ হচ্ছে আমার ওয়ার্ডেই হচ্ছে, এটা আমার বড় প্রাপ্য আর কি। রয়েছে আমাদের ফাউন্ডার অফ হচ্ছে ফিটনেস ফ্যাক্টর, খুব খাটে এবং ওর জন্যই এটা সম্ভব হয়েছে। কারণ ফুটবল মানেই তো ছেলেরা খেলে, আমরা জানি, সেই জায়গায় মেয়েরা এইভাবে এগিয়ে আসছে। তো আগামী দিনে দিদি এইটা নিয়ে আপনার পরিকল্পনা কি আছে? শুনুন, আমি ওকে বলেছি, কুন্তল চক্রবর্তীকে, যে ফাউন্ডার অফ ফিটনেস ফ্যাক্টরের যে অধিকর্তা, তাকে আমি পরিষ্কার বলেছি, তোমার এই যে অন্বেষণ কাপ যে মহিলা টুর্নামেন্ট করছো, আরও এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। দিনভর উত্তেজনাপূর্ণ ম্যাচ, দর্শকদের উচ্ছ্বাস এবং খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় রাজপুর সাধারণ সম্মেলনের মাঠে কার্যত পরিণত হয় এক ক্রীড়া উৎসবে। আমার নাম তাপস নস্কর। ডেজিগনেশন আমি ফিটনেস ফ্যাক্টর 1 এবং ফিটনেস ফ্যাক্টর 2, এই দুটো যে জিম যেটা চলে, আমি কুন্তলদার একদম ছায়াসঙ্গী হয়েই থাকি, সঙ্গে থাকি, ভালো লাগে, খেলাটাকে ভালোবাসি এবং সুস্থ থাকতে ভালোবাসি বলেই ওনার সঙ্গটা দিই আমরা। এই ফুটবল খেলাটা কি শুধুমাত্র শারীরিক খেলা না মানসিক খেলা? অবশ্যই শারীরিক, সঙ্গে মানসিক বিকাশও ঘটায়। এটা আমরা অতীতেও দেখেছি। আমরা ছোটোবেলা স্বামী বিবেকানন্দের যে সমস্ত জীবনীর মধ্যে যা কিছু পড়েছি, সেটা উনি একটা জায়গায় বলেছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক বেশি শ্রেয়।
তো সেই অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাই এবং প্রতিদিন সেইভাবেই স্বপ্ন দেখি যে খেলার মাঠটাকে অত্যন্ত সুন্দর করে গড়ে তোলা এবং সেখানে কেন ছেলেদের পাশাপাশি মেয়েরা সমানভাবে চলবে না, এটাই আমাদের মূল দাবি এবং সেইভাবেই আমরা এগিয়ে যাই। আব্দুল সামাদ সাপুই। আজকে কেমন লাগছে এই অনেক 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 ভালো লাগছে, অনেক মনে হচ্ছে আগামী দিনে মহিলারা এই খেলা অনেক এগিয়ে যাবে এটা আশা করছি। সবশেষে বিজয়ী দলের উল্লাস ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় সিন্টুর সঙ্গে অনুষ্কার রিপোর্ট, সোনারপুর বার্তা।